আজকের ভিডিওর টপিক ইন্স্যুরেন্স সেক্টরের এই স্টকটি কি হতে পারে সে বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকের যে স্টকটি সেটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। এখান থেকে অনেক তথ্য আপনাদেরকে জানাবো। এই যে একটি অবস্থানে চলে গিয়েছে, হঠাৎ করে এত ভলিউম হওয়া স্টকটি কি হতে পারে আগামী দিনগুলোতে সে নিয়েও আপনাদের কাছে একটি সুন্দর পরামর্শ জানাবো স্টকটির আরএসআই কত, যে আরএসআই আমাদেরকে বলে দিতে পারে যে স্টকটি কারেকশনে যাবে কিনা, সেটিও জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, জানাবো স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। সে সকল তথ্য জানতে হলে কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এই পুরো ভিডিওটির আলোচনা। চলুন আমরা একে একে এই স্টকটির আলোচনা শুরু করার পূর্বে গত কার্য দিবসের কিছু স্টকের আলোচনা প্রকাশ করি। দেখুন, স্টকের আলোচনা প্রকাশ করার আগে আমরা মার্কেটের কিছু আলোচনা প্রকাশ করি। দেখুন, গত কার্য দিবসে আমরা অলরেডি দেখতেই পারছি 39 পয়েন্টের মতন ডিএসসি 100 সূচক মাইনাসে রয়েছে, যেখানে আমরা লেনদেনের গতি দেখতে পাচ্ছি 294 কোটি টাকার মতন লেনদেন হয়েছে। আমরা যদি তাকাই গত কার্য দিবসের পজিটিভে থাকা শেয়ারের সংখ্যাটি, সেখানে ছিল 59টি কোম্পানি এবং 290টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি টেক্সটাইল সেক্টরের 8টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, আর 46টি কোম্পানি ছিল দর হারানোর তালিকায় এবং 4টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজিংয়ে ক্লোজিং হয়েছে, সেটি ছিল টেক্সটাইল সেক্টরের এই অবস্থানটি। দ্বিতীয় যে সেক্টরটি ছিল সেটি ইঞ্জিনিয়ারিং সেক্টর, যেখানে 7টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল 32টি এবং 3টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা ফোর্থ সেক্টর, যেখানে 7টি কোম্পানির দর বাড়ার তালিকায় ছিল, 14টি কোম্পানি দর হারানোর তালিকায় ছিল। চতুর্থ অবস্থানে থাকা জেনারেল ইন্স্যুরেন্স, যেখানে 7টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং 35টি কোম্পানি ছিল দর হারার তালিকায়, আর 1টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। পঞ্চম অবস্থানে ছিল ব্যাংক সেক্টর, যেখানে ব্যাংক সেক্টরের 5টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারার তালিকায় ছিল 21টি এবং 9টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। এই ছিল সেক্টরের অবস্থান। এখন আপনাদেরকে নিয়ে যাব আজকের আলোচনার স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখানোর জন্য। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি একটি ইন্স্যুরেন্স কোম্পানির স্টক, যে স্টকটি গত কার্য দিবসে 36 টাকা 60 পয়সাতে ক্লোজিং হয়েছে এবং এই স্টকটি তার ন্যাব রয়েছে 21 টাকা 75 পয়সা। কোম্পানিটির ডিসেম্বর ক্লোজিং এবং এই কোম্পানিটির 6,82,00,000 শেয়ার সংখ্যা রয়েছে। কোম্পানিটি আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটি তাকাই তাহলে দেখতেই পারতেছি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 2024-এ এবং এই কোম্পানিটি তার ফার্স্ট কোয়ার্টার যে তাদের আয় রয়েছে সেটি 90 পয়সা, যেটি ডিসেম্বর ক্লোজিং স্টকগুলোর কিন্তু ফার্স্ট কোয়ার্টার অলরেডি ঘোষণা করা রয়েছে। এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,80,00,000 মতন। এখন আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য। আজকের আলোচনার যে স্টকটি সিটি জেনারেল ইন্স্যুরেন্স স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 28 টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় 92 টাকা পর্যন্ত। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2007 সালে। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির
ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আপনাদের দেখাই, তাহলে স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়ে আসতেছে বিগত ইয়ারলি যে ডিভিডেন্ডগুলো দিয়ে থাকে সেই রেকর্ডগুলো। এবং এই কোম্পানিটি 2011 সালে একটি রাইড দেয়, এবং এই কোম্পানিটি সিটি জেনারেল ইন্স্যুরেন্স যে কোম্পানিটি, সেটি 2007 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি আপনারা দেখতে পারলেন। এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই, এবং এই কোম্পানিটি তাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ক্লিক করে তাদের নোটিশ বোর্ড থেকে আরও তথ্য সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন আপনারা। এখন দেখাবো আজকের আলোচনার যে স্টকটি সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এই স্টকটি তার যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং এই কোম্পানিটির আরএসআই, দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আরএসআই। আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। এই মুহূর্তে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির আরএসআই রয়েছে 67.5। এখন কথা হলো আরএসআই কিন্তু 70-এর কাছাকাছি চলে গিয়েছে। তো এখন কি এই স্টকটি কি প্রাইস ফল করবে? নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আলোচনাটি শুনতে পারলে। দেখুন এই স্টকটি যেমন আরএসআই রিস্কে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনিভাবে গত কার্য দিবসের যে ভলিউমটি হয় সেই ভলিউমটি কিন্তু মোটামুটি বলতে পারেন যে বিগত দিনগুলোর যে ভলিউম তার চেয়ে, যদি আমরা বলি যে গত কার্য দিবসের আগের কার্য দিবসের যে ভলিউমটি তার থেকেও ডাবল হয়। এটিও কিন্তু রিস্ক ছিল, যেটি যে এই ভলিউমটি কি এরকম হলে কি ভালো হবে কিনা। দেখুন পরবর্তী দিনের যে ভলিউমটি সেটি কিন্তু ডাবল, এর চেয়েও ডাবল হয়। যেখানে আজকের কার্য দিবসে যদি এই যে গত কার্য দিবসের মতো যদি ভলিউম হয় এবং প্রাইসও যদি আপ হয়, তাহলে স্টকটি বুঝে নিতে হবে কোনো মার্কেট মেকারের হাতে পড়ে গিয়েছে, এরকম কিছু হতে পারে। যদি এই ভলিউমটি কমে যায়, ধরুন গত কার্য দিবসে যে ভলিউমটি হয়েছে তার চেয়ে যদি এই ভলিউমটি কমে যায়, তাহলে বুঝতে হবে স্টকটি কারেকশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিশ্চয়ই আপনারা বুঝে শুনে তারপর স্টকটিতে বিনিয়োগ করবেন। আর এই স্টকটি যদি এখন কারেকশনে আসে, তাহলে সাপোর্ট কোথায় হতে পারে? সাপোর্ট এখন আপনারা দেখতেই পারতেছেন 36 টাকা 60 পয়সাতে ক্লোজিং হয়েছে, এবং এই স্টকটি সাপোর্ট আসবে 31 টাকা 50 পয়সা। এই 31 টাকা 50 পয়সা সাপোর্টটিও যদি তখন কারেকশন হলে ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু আগের পরিস্থিতিতে চলে যাবে। তো আমরা চাই যে এটি একটি ভালো পরিস্থিতিতে যাক, কারণ সবাই ব্যবসা করতে আসছে এবং অনেক কারেকশন হয়েছে। সে কারেকশনের পরে কি স্টকটি আরও ভালো করবে কিনা সেটি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে এই স্টকটি যদি মার্কেটে এই মুভমেন্টটি তার ধারাবাহিকতায় থাকে, তাহলে স্টকটি কিন্তু 40-44 টাকাতে যাওয়ারও সম্ভাবনা থাকবে। কিন্তু রিস্ক যদি মার্কেট মেকারের হাতে থাকে এবং মার্কেট মেকার ইচ্ছা করলে এই প্রাইজেও নেওয়ার সম্ভাবনা থাকবে। 44 টাকা যে রেজিস্ট্যান্সটি, সেই প্রাইজও কিন্তু নেওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমি বলতেছি না যে ওইখানে যাবে কিনা, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম। কিন্তু এই যে আরএসআই, সেই আরএসআই কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে স্টকটি আবার কারেকশন হতে পারে যদি ভলিউমটি কন্টিনিউ এইরকম না হয়। যদি ভলিউমটি কমে যায়, তাহলে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে স্টকটি আবার কারেকশন হতে পারে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আজকের আলোচনাটি আপনারা আশা করি বুঝতে পারছেন ভালো। আর আলোচনাটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিশ্চয়ই এখন থেকে রেগুলার আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করব।